আমরা যখন ছোট ছিলাম, একটা সময় ছিল আমাদের সামাজিক মূল্যবোধ ছিল, মানুষে মানুষে ভালোবাসা ছিল, শ্রদ্ধাবোধ ছিল, নৈতিকতা ছিল। আমরা একটা ভুল কাজ করার আগে 10 বার ভেবে নিতাম। ভুল কোনো কাজ করতে আমাদের বুক কাঁপত, কারণ কোনটা ভুল কোনটা সঠিক সেই ন্যূনতম জ্ঞানটা আমাদের বাবা মা আমাদেরকে দিয়ে রাখতেন। সেই পথ ধরেই আমরা চলতাম। কিন্তু এখন একটা বাড়িতে যদি মারপিট হয়ে মানুষ মরেও যায়, তাহলে আসলে পাশের বাড়ির মানুষ দৌড়ে আসে না। তারা ভাবে ঝামেলায় জড়িয়ে লাভ কি। কি সস্তা হয়ে গেছে আমাদের সেই মূল্যবোধ। রাস্তায় কারো বিপদ হলে আর 10টা মানুষ এগিয়ে আসতো, আর এখন বিপদ হলে তাকে সহযোগিতা করবে তো দূরের কথা, মোবাইল ফোন নিয়ে ছবি তুলতেই ব্যস্ত। আমরা কারো ভালো কাজের প্রশংসা করলে বা মন্দ কাজের সমালোচনা করলে সবাই সবার আগে যে কাজটি করে একটা রাজনৈতিক ট্যাগিং দিয়ে দেয়। ভাই, রাজনীতির বাইরেও অনেক মানুষ আছে এবং তাদের সংখ্যাটা অনেক বড়। তারা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকে না, রাজনৈতিক কোনো পৃষ্ঠপোষকতাও তাদের আসলে দরকার হয় না। তারা যে কোনো সরকারের আমলে, যে কোনো রাজনৈতিক দলের সরকারের আমলে একই রকম করে কাজ করে আসছে, একই রকমই তাদের জীবনযাপন। তো সেই মানুষগুলো ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলতে জানে, কারণ ছোটবেলা থেকেই তাদের সে অভ্যাসটা হয়ে আসছে। কিন্তু এখন আমরা সেই পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক ভালোবাসা, শিষ্টাচার, নৈতিকতা, সেগুলো কোথায় যে হারিয়ে গেল। হারালো তো হারালো, এমন করে হারালো যে সেটা বর্ণনা করার ভাষা আসলে নেই। কে কাকে টেনে হিচড়ে নামাবে সেই প্রতিযোগিতায় ব্যস্ত। ভাবনার অনেক বিষয় আছে, সেগুলো বাদ দিয়ে কার ব্যক্তিগত জীবনে কি হলো সেটা নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া সয়লাভ। আমার মতের সাথে মেলে না, তাই আমি তাকে এক গাদা কটাক্ষ করে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলব। আর সে যদি আমার মতাদর্শের হয়, তাহলে বাহবা দিতে দিতে আমাদের হাত ক্ষয় হয়ে যায়। এই যে অসামঞ্জস্যপূর্ণ সমাজ ব্যবস্থা, এই যে অসামঞ্জস্যপূর্ণ আমাদের মানসিকতা, এটা থেকে বেরিয়ে না এলে পরিত্রাণ নেই। মানুষ হিসেবে, একটা জাতির সদস্য হিসেবে আমাদের আসলে কোনো পরিচয়ই থাকবে না। কী লাভ? আমরা মরে গেলে তো মরেই যাব সবাই, সেই ডেস্টিনেশন একই জায়গায়। তাহলে যতদিন বেঁচে থাকবো ততদিন একে অন্যের সাথে এই মারামারি হানাহানি করে কী লাভ? পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মানবোধ এগুলো যদি বজায় থাকে, মানুষ হিসেবে আমাদের মনে তো শান্তিটা থাকবে, তাই না? আমার মনে হয় সেই মানসিক শান্তির খোঁজে আমরা কেউ থাকি না। আমরা আসলে কিসের খোঁজে যে থাকি আমরা নিজেও জানি না। আমাদের আসলে কোনো গন্তব্য নেই, কোনো ডেস্টিনেশন নেই যে অ্যাকচুয়ালি আমরা কোন পথে হাঁটছি, আমার নীতিবোধ কী, আমার আদর্শ কী, সেই আদর্শের পথ ধরে আমাকে কোথায় পৌঁছতে হবে, কোথায় আমি যাব, সেই পথে হাঁটতে হাঁটতে আমার কী করণীয়, এই কোনো কিছুরই হিসেব নিকেশ আমাদের নেই। আমরা ডানা মেলে দিয়ে উড়ে যাচ্ছি তো যাচ্ছি, সেখানে ভালো কিছুর থেকে মন্দ কিছুর সংখ্যাই যেন বেশি। আহ্বান করতে ইচ্ছে করে, আসুন আমরা যে মানুষ সেটা যে আমরা ভুলে গিয়েছি, সেই বিস্মৃতি থেকে আমরা দূরে সরে আসি, আমরা আবার মানুষ হয়ে উঠি। আমরা আমাদের মানবিক যে গুণাবলীগুলো আছে, আমাদের যে মানবতা বোধ আছে, আমাদের যে শিষ্টাচার আছে, আমাদের যে পারস্পরিক শ্রদ্ধা বোধ আছে, সর্বোপরি আমাদের যে সামাজিক মূল্যবোধটুকু আছে, সেটুকু আমরা বজায় রাখি। সেটুকু বজায় রেখে আরেকবার মানুষ হয়ে উঠি।